বিজেপি কর্মীদের উৎসাহ দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অর্থাৎ রানিমা অমৃতা রায়। শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে কর্মীদের উৎসাহ দিতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রানিমা তথা বিজেপির পরাজিত প্রার্থী অমৃতা রায়। দেখুন। শনিবার ৩রা আগস্ট তাকে ঘিরে গো ব্যাক স্লোগান এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। নদিয়ার চাপড়া থানার দইয়ের বাজার সমবায় সমিতি নির্বাচনে শাসক দলের সন্ত্রাসকে কেন্দ্র করে চাপড়া, দইয়ের বাজার, কৃষ্ণনগর, করিমপুর রাজ্য সড়ক অবরোধ কর্মসূচি নেয় বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে চাপড়া থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এরপর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী রানিমা অমৃতা রায় তিনি ঘটনাস্থলে এলে তাকে দেখা মাত্রই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। শুধু তাই নয়, তৃণমূল কর্মী সমর্থকেরা রানিমাকে দেখেই গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। যদিও ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি নেত্রী অমৃতা রায় কি বলছেন শোনাবো। তারপরে আবার হাসছে, ক্ষমা চাইছে, হাত মেলাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু বিজেপির অভিযোগ এখানে কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি তাদের। সেটা তো অন্য ব্যাপার। এখন কথা হচ্ছে যে ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, এটাই চাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে মারামারিটা না, কোনো রক্তপাত না। এবং সেই জন্যেই আসা এবং সেই জন্যে কর্মীদের মনোবল করা। না, ওটা ওদের পলিসি। তারপরে আবার হাসছে, ক্ষমা চাইছে, হাত মেলাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু বিজেপির অভিযোগ এখানে কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি তাদের। সেটা তো অন্য ব্যাপার। এখন কথা হচ্ছে যে ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, এটাই চাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে মারামারিটা না, কোনো রক্তপাত না। এবং সেই জন্যেই আসা এবং সেই জন্যে কর্মীদের মনোবল করা। প্রসঙ্গত, নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কাছে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। ভোটে হারবার পর আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন অমৃতা রায়। তার অভিযোগ ছিল গোষ্ঠীদ্বন্দ্বকেই দলটা শেষ করে দিচ্ছে। এছাড়া প্রচুর লবি রয়েছে। এছাড়া অমৃতা রায়ের পর্যবেক্ষণ যে কৃষ্ণনগরের পরিকল্পনার অভাব রয়েছে, সংগঠনের ঘাটতি রয়েছে। সংগঠনের অভাব থাকলে আগামী দিনে পার্টি চালানো খুবই অসুবিধার। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন রাজবাড়ির কুলবধূ বিজেপি প্রার্থী অমৃতা রায়, যাকে ঘিরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব সকলেরই আশা ছিল কৃষ্ণনগর কেন্দ্র পুনরুদ্ধার করার। কিন্তু সেই আশায় জল ঢেলেছেন কৃষ্ণনগরের সংসদীয় এলাকার লোকজন। পরাজিত হলেও একরাশ ক্ষোভ তার মনে লুকিয়ে রয়েছে।
দলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব তাকে ভুল পথে পরিচালিত করছে। অকপটে জানালেন, বিজেপিতে ভালো রকমের গোষ্ঠীদ্বন্দ্ব এবং লবিবাজি রয়েছে, সেটাও তিনি চাক্ষুষ দেখতে পেয়েছেন। গোষ্ঠীদ্বন্দ্বই বিজেপি পার্টিটাকে শেষ করে দিচ্ছে বলেও জানান কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়। বিজেপির পার্টিতে পরিকল্পনা করে কিছু হয় না, সংগঠনের অভাব রয়েছে বলে বুঝেছেন তিনি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যেখানে যেখানে প্রচার হতো তা নাকি বিজেপি প্রার্থীকে জানানো হতো না, তাকে না জানিয়ে শিডিউল তৈরি করা হতো। ফলে অনেক ক্ষেত্রেই পৌঁছতে দেরি হয়ে যেত, কর্মীরা ক্ষুব্ধ হতেন, এমনটাই জানালেন অমৃতা রায়। নির্বাচনী খরচের যে অর্থ এসেছে তা বিজেপি প্রার্থীকে জানানো হয়নি, এ নিয়ে তিনি অপমানিত। তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই নির্বাচন করা হয়েছে। এরপরই প্রশ্ন ওঠে যে তাহলে কি তার এই মন্তব্যের জন্যই তিনি প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি? এর উত্তর এখনো অধরা। বিজেপি কর্মীদের উৎসাহ দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগানের মুখে পড়েন কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অর্থাৎ রানিমা অমৃতা রায়। শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে কর্মীদের উৎসাহ দিতে গিয়ে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়েন রানিমা তথা বিজেপির পরাজিত প্রার্থী অমৃতা রায়। শনিবার ৩রা অগস্ট তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। নদিয়ার চাপড়া থানার দইয়ের বাজার সমবায় সমিতি নির্বাচনে শাসক দলের সন্ত্রাসকে কেন্দ্র করে চাপড়া দইয়ের বাজার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি। অমৃতা রায় কি বলেছেন শুনবো। তারপরে আবার হাসছে, ক্ষমা চাইছে, হাত মেলাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু বিজেপির অভিযোগ এখানে কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি তাদের। সেটা তো অন্য ব্যাপার। এখন কথা হচ্ছে যে ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, এটাই চাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে মারামারিটা না, কোনো রক্তপাত না। এবং সেই জন্যেই আসা এবং সেই জন্যে কর্মীদের মনোবল করা। না, ওটা ওদের পলিসি। তারপরে আবার হাসছে, ক্ষমা চাইছে, হাত মেলাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু বিজেপির অভিযোগ এখানে কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি তাদের। সেটা তো অন্য ব্যাপার। এখন কথা হচ্ছে যে ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, এটাই চাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে মারামারিটা না, কোনো রক্তপাত না। এবং সেই জন্যেই আসা এবং সেই জন্যে কর্মীদের সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।